হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার অনেক দিনের ভালোবাসার এক মানুষের সঙ্গে আমি যাচ্ছি গোপীনাথের প্রসাদ খেতে। আপনারা আমার এক্স বয়ফ্রেন্ডও বলতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। ভগবানের অপার লীলা কারোর বোঝার সাধ্য নেই। সনাতন ধর্ম মতে পুত্র পিতার জন্য যে শেষকৃত কাজটি করে থাকেন, সেই কাজটি ভগবান ভক্তের জন্য করেছিলেন। পশ্চিমবঙ্গের তথা পূর্ব বর্ধমানের অগ্রদ্বীপের যে গোপীনাথের মেলাটা হতো আগে, সেটা ওখানেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন কলিযুগে মানুষের মনে প্রচুর ভক্তি, তাই সেই গোপীনাথের মেলাটা একই জায়গায় সীমাবদ্ধ না থেকে চারিদিকে ছড়িয়ে পড়েছে। যেখানে ধর্মীয় স্থান আছে কিংবা ফাঁকা জায়গা কিংবা নদীর ধারে, এমন এমন জায়গায় এখন গোপীনাথের মেলাটা হয়ে থাকে। আমাদের এখানে গোপীনাথের মেলাটি সবেমাত্র 3 বছরে পদার্পণ করেছে। প্রথম বছরে একজন সাঁওতাল সম্প্রদায়ের ভক্ত পাগল শুধুমাত্র ছোট্ট একটি গোপীনাথকে এনে চিড়ে-প্রসাদের মাধ্যমে এই গোপীনাথের মেলাটি উদযাপন করেছিলেন। আর 3 বছর হতে না হতে এত বড় তার রূপ ধারণ করেছে। সবই ভগবানের কৃপা আর ভক্তের সহযোগিতা। 3 দিন যাবৎ এখানে অনুষ্ঠান পর্ব চলছে। আজকেই তার শেষ দিন। প্রথম দিন চিড়ে-প্রসাদের মাধ্যমে ভোগদান করা হয়েছে। পরের দিন, দ্বিতীয় দিন আর কি, সেখানে অন্নপ্রসাদ দেওয়া হয়েছিল। আর আজকে তৃতীয় দিন, আজকে এখানে মাছ ভাত, ডাল আর একটা ইঁচড়ের সবজি তরকারি ছিল। এই দিয়ে আজকের অনুষ্ঠান পর্ব শেষ হবে। আর রাত্রে বাউল গান হবে। এখানে এসে দেখি প্রচুর মানুষের প্রসাদ নেওয়ার পর্ব চলছে। অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে থেকে তারপরে আমরা যাই হোক জায়গা পেলাম, তারপরে খেতে বসছি। এখন বাপের বাড়ির পাশে একটা ধর্মীয় অনুষ্ঠান মানে আনন্দের সীমা থাকে না। প্রসাদ নেওয়ার জন্য বসেছি, একটু অপেক্ষা করার পর পাতা দিল। তারপরে সাদা ভাত, ডাল আর একটা এঁচড়ের ঘ্যাট। খেতে এত টেস্টি হয়েছে যে আমি পরেকার ভিডিওগুলো করবো একটুও মনে নেই। মাছ ভাত প্রায় খাওয়ার মধ্যে হয়ে গেছে, সেই টাইমে তখন মনে পড়েছে। তারপরে সামান্য একটু ভিডিও করেছি। আর খাওয়া দাওয়ার পরে সমস্ত ধরনের ব্যবস্থাই করা আছে। পাতাগুলো ফেলানোর জন্য একটা ডাস্টবিন আছে, আর হাত ধোয়ার জন্য জলের ব্যবস্থা তো করেছে। আর খাওয়ার জল তো ভালো জলই দিয়েছিল, সেটা আর বলার কথা নয়। হাতটা ধোয়ার পরে কলটা বন্ধ করতে একদমই মনে নেই। আমার ছেলে আমাকে মনে করিয়ে দিল, মা জলটা বন্ধ করে দিয়ে আসো। যাই হোক, সেখানে গিয়ে জলটা বন্ধ করলাম। আর তারপর বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা এসেছি আবার মেলাতে এসে ফুচকা খেতে নেই, কারণ ফুচকার টেস্ট একদমই ভালো করে না। এবার আসি বাউল গানের দিকে। বাউল গানের শেষের দিকে সবাই একটু আনন্দ করে নাচানাচি করছিল, তারই ভিডিও করলাম। আর এরপরে আমাদের একটা ভাই ডুয়েট গানের মাধ্যমে মেলাটা শেষ করলো। মেলাটা রাত 12টার মধ্যেই শেষ করে দিয়েছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের এখানকার মেলাটা অবশ্যই দেখতে আসবেন সামনের বছর। সবাইকে নিমন্ত্রণ রইল। নমস্কার।